ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নের নানা দাবি শোনা গেলেও কোয়াইফাং এডিসি ভিলেজের প্রত্যন্ত দেবকুমার পাড়ার বাস্তব চিত্র যেন সম্পূর্ণ ভিন্ন। কোয়াইফাং বাজার থেকে প্রায় ৯ কিলোমিটার দূরের এই গ্রামে প্রায় ৪.৫ কিলোমিটার পথ এখনও পায়ে হেঁটেই যাতায়াত করতে হয় বলে অভিযোগ। নেই পাকা রাস্তা, পর্যাপ্ত পানীয় জল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, স্কুল কিংবা স্বাস্থ্যকেন্দ্র। সম্প্রতি এক গর্ভবতী মহিলাকে চিকিৎসার জন্য অস্থায়ী খাটিয়ায় করে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। প্রায় ৮ কিলোমিটার দূরে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতে এমন দুর্ভোগের ছবি সামনে আসতেই ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও রাস্তা, স্বাস্থ্য ও শিক্ষার মতো মৌলিক সমস্যার সমাধান হয়নি। তাদের প্রশ্ন, উন্নয়নের এত প্রচারের পরও যদি চিকিৎসার জন্য গর্ভবতী মহিলাকে খাটিয়াই করে যেতে হয়, তাহলে উন্নয়ন পৌঁছালো কোথায়? অবিলম্বে রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা, স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন দেবকুমার পাড়ার বাসিন্দারা। আমরা তো কোনো সরকার যে কোনো যা সরকার আয়ো, কিন্তু আমরা ডিমান্ড আছে রাস্তা, জল এসব ডিমান্ড আর বাকি উন্নয়ন ইদা হইলে না আমরা উন্নয়ন করবো। এখন তো আমরা এখানে যারা ছোট বাচ্চারা আছে তারা তো এখানে মানে বেশি হইলে ৯ বছর ১০ বছর হইলে আমরা স্কুলে ভর্তি দেওয়া লাগে। কারণ এখানে যদি স্কুল থেকে তো অনেক বাড়ির দূর আছে, এটা লাগে আমরা স্কুলে মানে পাঠাইতে পারে না, বয়স কমে লাগা, এরকম অবস্থা আছে আর। শান্তির বাজার থেকে বাহাদুর ত্রিপুরার রিপোর্ট, দ্য নিউজ 9।